আসসালামু আলাইকুম। সম্মানিত ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমাদের আজকের এই পর্বে আমি আপনাদের সঙ্গে মুসলিম ফারাজের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব। যে বিষয় নিয়ে আমাদের সমাজে বিভিন্ন সময় আমাদের কাছে প্রশ্ন করতে দেখা যায়, বা যে বিষয় নিয়ে বিভিন্ন সময় সমাজের মধ্যে বিশৃঙ্খলা বা অর্থাৎ কে পাবে কে পাবে না বা কেন পাবে না, এই বিষয় নিয়ে কিন্তু আলোচনা হতে থাকে। অর্থাৎ নিঃসন্তান চাচার সম্পত্তি কোন সময় ভাতিজা পাবে এবং কোন সময় ভাতিজা বঞ্চিত হবে, এবং আপন ভাইয়ের মেয়ে অর্থাৎ আপন ভাইয়ের ছেলে তো পায়, কিন্তু আপন ভাইয়ের মেয়ে পাবে কিনা, এবং আপন বোনের ছেলে বা মেয়ে যদি থাকে সেক্ষেত্রে এই সম্পত্তি পাবে কিনা, তারা কোন অবস্থায় কি হয়, এই বিষয় নিয়ে আমাদের আজকের পর্বে আলোচনা করব। তার পূর্বে এখনো যারা আমাদের ল ইন 5 মিনিটস এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা আইনের বিভিন্ন বিষয় সম্পর্কে জানতে আমাদের ল ইন 5 মিনিটস এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। তো এই বিষয়টাকে আমরা একটা উদাহরণের মাধ্যমে এভাবে আলোচনা করতে পারি যে মৃত ফরিদুল হচ্ছে একজন নিঃসন্তান ব্যক্তি। তার মৃত্যুর সময় দেখা যাচ্ছে মৃত এই ফরিদুলরা মোট হচ্ছে আপন ভাই রয়েছে 4 জন। তো এই 4 জনের মধ্যে দেখা যাচ্ছে যে মৃত ফরিদুলের আপন বড় ভাই আব্দুল করিম, সে মৃত ফরিদুলের পূর্বেই মারা গেছে, এবং মৃত ফরিদুলের আরো 2 জন ভাই রয়েছে যারা হচ্ছে মৃত ফরিদুলের মৃত্যুর সময় জীবিত রয়েছে, এবং আপন বোন রয়েছে মৃত ফরিদুলের দেখা যাচ্ছে যে মোট 2 জন। তো এরকম অবস্থায় এবং মৃত ফরিদুলের দেখা যাচ্ছে কোনো সন্তান নেই, অর্থাৎ ছেলে নেই, মেয়ে নেই, এবং স্ত্রী নেই। সেক্ষেত্রে মৃত ফরিদুলের এই সম্পত্তি বন্টন করতে হবে কিভাবে? তো এক্ষেত্রে মৃত ফরিদুল যখন মারা যাবে, মৃত ফরিদুলের মৃত্যুর সময় দেখতে হবে যে মৃত ফরিদুলের কে কে মৃত্যুর সময় জীবিত ছিল। অর্থাৎ প্রথমে মৃত ফরিদুল মৃত্যুর পরে তার যদি কোনো ধরনের ঋণ থাকে, ঋণ পরিশোধ করতে হবে, দাফন কাফন করতে হবে, এবং যদি স্ত্রী থাকে, স্ত্রীর মহারণা যদি দেওয়া না থাকে সেইগুলো পরিশোধ করতে হবে। করার পরে অবশিষ্ট যে সম্পত্তি থাকলো, এই সম্পত্তি তার ওয়ারিশদের মধ্যে বন্টন হবে। এখন কোন অবস্থায় কোন ওয়ারিশ আহ, বঞ্চিত হবে এবং কোন ওয়ারিশ পাবে, এই বিষয়গুলো কিন্তু আমাদের জানা অতীব জরুরি। তো এক্ষেত্রে প্রথমে দেখতে হবে যে মৃত ফরিদুলের যদি কোনো স্ত্রী থাকে, যেহেতু কোনো সন্তান নেই, স্ত্রী কিন্তু মোট সম্পত্তির 4 ভাগের 1 ভাগ পেয়ে যাবে। অর্থাৎ যদি 100 টাকা থাকে সেক্ষেত্রে 25 টাকা স্ত্রী পেয়ে যাবে। আর যদি স্ত্রী না থাকে সেক্ষেত্রে কিন্তু মোট সম্পত্তি থেকে গেল। এই মোট সম্পত্তি প্রথমত দেখতে হবে যে মৃত ফরিদুলের মা রয়েছে কিনা। অর্থাৎ যদি মা থাকে, মা কিন্তু পেয়ে যাবে মোট সম্পত্তির 6 ভাগের 1 ভাগ। অর্থাৎ এক্ষেত্রে আবার আরেকটা বিষয় দেখতে হবে যে ফরিদুলের ভাই বোনের সংখ্যা যদি একাধিক হয় সেক্ষেত্রে মা পাবে 6 ভাগের 1 ভাগ। আর যদি মৃত ফরিদুল বাদে আর কোনো ভাই না থাকে, মানে একজন ভাই থাকে বা একজন বোন থাকে শুধুমাত্র, সেক্ষেত্রে তার মা পাবে কিন্তু 3 ভাগের 1 ভাগ সম্পত্তি। তো এই মাকে 6 ভাগের 1 ভাগ অথবা 3 ভাগের 1 ভাগ দেওয়ার পরে দেখতে হবে যে বাদ বাকি সম্পত্তির জন্য অবশিষ্ট হিসাবে কে থাকলো। তো অবশিষ্ট যদি মৃত ফরিদুলের পিতা জীবিত থাকতো সেক্ষেত্রে সম্পূর্ণ সম্পত্তি কিন্তু মৃত ফরিদুলের পিতা পেয়ে যেত, অর্থাৎ বাবা পেয়ে যেত। এখন দেখা যাচ্ছে যে মৃত ফরিদুলের যেহেতু বাবা নেই, সেক্ষেত্রে দেখতে হবে যে এই ফরিদুলের দাদা ওই সময় জীবিত রয়েছে কিনা। যদি দাদা থাকে সেক্ষেত্রে সম্পূর্ণ অংশ কিন্তু তার দাদা পেয়ে যাবে। এক্ষেত্রে কিন্তু মানে বিধানটা এরকম যে নিকটবর্তী যদি থাকে সেক্ষেত্রে দূরবর্তী বঞ্চিত। এখন আমরা দেখেছিলাম যে আমাদের উদাহরণের মাধ্যমে যে মৃত ফরিদুলের বাবাও নেই, দাদাও নেই, তার কে রয়েছে, দেখা যাচ্ছে যে আপন ভাই রয়েছে 2 জন, এবং একজন ভাই তার মৃত্যুর পূর্বেই মারা গেছে, এবং ওই ভাইয়ের একজন সন্তান রয়েছে, একজন ছেলে রয়েছে। তো এক্ষেত্রে যদি বন্টন করতে হয় এক্ষেত্রে দেখতে, এবং আমরা বলেছিলাম যে মৃত ফরিদুলের বোন রয়েছে 2 জন। তো যদি এরকম অবস্থা হয় সেক্ষেত্রে কিন্তু এই যে যেই ভাইটা মৃত ফরিদুলের যেই ভাইটা আব্দুল রহিম তার পূর্বেই মারা গিয়েছিল, তার যে সন্তান রয়েছে এই সন্তান কিন্তু সম্পূর্ণরূপে বঞ্চিত হবে, এবং আপন যে 2 ভাই জীবিত রয়েছে এই 2 ভাই এবং এই 2 বোনের মধ্যে সম্পূর্ণ সম্পূর্ণ সম্পত্তি কিন্তু 2:1 হারে বন্টন হবে। অর্থাৎ ভাইরা 2 ভাগ এবং বোনের 1 ভাগ, এভাবে কিন্তু এই সম্পত্তি বন্টন করতে হবে। এখন যদি এরকম অবস্থার সৃষ্টি হতো যে এই মৃত ফরিদুলের আপন কোনো ভাই জীবিত নেই, শুধু ভাতিজারা রয়েছে, তো এক্ষেত্রে কিন্তু সম্পূর্ণ অংশই এই ভাতিজারা আবার পেয়ে যেত। এবং এক্ষেত্রে আরেকটা বিষয় মাথায় রাখতে হবে যে যদি এমন হয় যে মৃত ফরিদুলের আপন কোনো ভাই নেই কিন্তু আপন বোন রয়েছে এবং ভাতিজা রয়েছে, তো এক্ষেত্রেও কিন্তু আপন বোনকে যদি একজন বোন হয় সেক্ষেত্রে মোট সম্পত্তির অর্ধেক দিয়ে দিতে হবে, এবং যদি একের অধিক বোন হয় সেক্ষেত্রে মোট সম্পত্তির 3 ভাগের 2 ভাগে বোনদের দিয়ে দিতে হবে, এবং বাকি সম্পত্তি হচ্ছে এই অবশিষ্ট ভোগী অর্থাৎ ভাতিজারা পেয়ে যাবে। এখন যদি এমন হয়, আমাদের উদাহরণের মাধ্যমে আমরা বলেছিলাম যে কখন আপন ভাইয়ের ছেলে পাবে কিন্তু আপন ভাইয়ের মেয়েরা পাবে না, বা বোনের ছেলে মেয়েরা বঞ্চিত হবে। অর্থাৎ যদি এমন হতো যে এই মৃত ফরিদুল যখন মারা যায় তখন তার আপন কোনো ভাই জীবিত নেই,
আপন কোনো বোন জীবিত নেই। দেখা যাচ্ছে আপন ভাইয়ের ছেলে এবং মেয়েরা জীবিত রয়েছে এবং আপন বোনের ছেলে এবং মেয়ে রয়েছে। তো এরকম অবস্থায় মৃত ফরিদুলের এই সম্পত্তি, মৃত ফরিদুলের যদি 4 জন ভাই থাকে বা 3 জন ভাই থাকে, 3 জন ভাইয়ের অর্থাৎ আপন ভাইয়ের ছেলেরা শুধুমাত্র পাবে। আপন ভাইয়ের মেয়েরা কিন্তু এই সম্পত্তির অংশীদার বা ওয়ারিশ হবে না। এবং যদি আপন বোনের ছেলে মেয়ে থাকে, এক্ষেত্রে আপন বোনের ছেলে মেয়েও কোনো ধরনের অংশীদার বা ওয়ারিশ হবে না। অর্থাৎ যদি এমন হয় যে যখন মারা গিয়েছে তখন তার আপন কোনো ভাই নেই, আপন বোন নেই, কিন্তু ভাইয়ের ছেলে রয়েছে, ভাইয়ের মেয়ে রয়েছে এবং বোনের ছেলে রয়েছে, বোনের মেয়ে রয়েছে, এরকম অবস্থায় শুধুমাত্র ভাইয়ের ছেলেরাই এই সম্পত্তির অংশীদার বা ওয়ারিশ হবে, ভাইয়ের মেয়েও পাবে না এবং বোনের ছেলে এবং বোনের মেয়ে সম্পূর্ণরূপে বঞ্চিত বা কোনো সম্পত্তি পাবে না। অর্থাৎ মুসলিম ফারাজের যে বিধান যে নিকটবর্তী যদি থাকে সেক্ষেত্রে দূরবর্তী বঞ্চিত। এক্ষেত্রে ভাতিজা কিন্তু নিকটবর্তী ভাগিনা বা ভাগ্নির থেকে। তো এই জায়গা কিন্তু অনেকেরই বিভিন্ন সময় প্রশ্ন থাকে এই বিষয় নিয়ে, সমাজের মধ্যে বিভিন্ন জটিলতা থাকে, অনেক আইনজীবী বিভিন্ন সময় এটা দেখা যায় যে এক একজন এক এক রকম ব্যাখ্যা দিয়ে থাকে। তবে আমি যেভাবে এই ফারাজটা বললাম উদাহরণের মাধ্যমে, প্রকৃতপক্ষে মুসলিম ফারাজের বিধানটা ঠিক এরকম ভাবেই কিন্তু বন্টন করতে হবে। তো আশা করি আমাদের আজকের পর্বের মাধ্যমে আপনারা আপনাদের এই কনফিউশনটা দূর করতে পারবেন যে কখন আপন ভাতিজা পাবে বা কখন ভাতিজা বঞ্চিত হবে, কখন ভাইয়ের মেয়ে বঞ্চিত হবে কিন্তু ছেলে পাবে, বা কখন ভাইয়ের ছেলে পাবে এবং বোনের ছেলে মেয়েরা বঞ্চিত হবে। আমাদের আজকে পর্বটি পর্যন্তই। সবাই লয়েন 5 মিনিটসের সাথেই থাকুন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।